জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে চুয়াডাঙ্গায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ সারাদিন ছিলাম চুয়াডাঙ্গা জেলায়, সেখানে বিভিন্ন সমস্যা তুলে ধরার চেষ্টা করছি। সেই সমস্যার সমাধানের নীতি নির্ধারকরা কী ভাবছেন সে বিষয়ে জানাতে আমার সঙ্গে যুক্ত আছেন এই মুহূর্তে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক। জানার চেষ্টা করব তার কাছ থেকে, তিনি যেহেতু এই জেলার অভিভাবক, সেই অভিভাবকের ভিত্তিতে আসলে সাধারণ জনগণের বিষয়ে তিনি কতটুকু পদক্ষেপ নিয়েছেন এবং কী কী চ্যালেঞ্জ রয়েছে। স্বাগত আপনাকে ডিবিসি এক্সপ্রেসে। যেহেতু চুয়াডাঙ্গা একটি সীমান্তবর্তী এলাকা, বিশেষ করে এখানে তাপপ্রবাহটা বেশি থাকে সবসময়, এমনকি কৃষকদের কৃষি খাতে ফসলি আবাদি ফসল জমিতে চাষ করা নিয়ে একটা বিড়ম্বনা পড়তে হয়, সেচ প্রবাহের একটা বিষয় থাকে। সেই বিষয়টা কি আপনি কোনো কাজ করেছেন কিনা বা কোনো ধরনের পদক্ষেপ নিয়েছেন কিনা? ডিবিসি নিউজকে ধন্যবাদ। চমৎকার একটা প্রশ্ন করেছেন, ভেরি রেলেভেন্ট টু দ্য চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট, যে এটা একটা সীমান্তবর্তী জেলা এবং এখানে আপনি জানেন যে চুয়াডাঙ্গা জেলাটা খুবই কৃষি নির্ভর এবং আপনি দেখবেন যে এখানে এই জলাধারগুলোতে পানির পরিমাণ খুবই কম থাকে। বিশেষ করে চুয়াডাঙ্গায় যে বাওরগুলো আছে সেটা এই শুষ্ক মৌসুমে অনেকটা শুকিয়ে যায় বলা চলে। সেই ক্ষেত্রে কৃষকের একটু পানির সমস্যা হয়। তবে এখন আন্ডারগ্রাউন্ড পানি ইউজ করতেছে। তা আমাদের এখান থেকে এই যে তাপ প্রবাহের যে বিষয়টা বলেছেন, সেই ক্ষেত্রে এটা ভৌগোলিক অবস্থানগত কারণে আসলে তাপের ইস্যুটা এই চুয়াডাঙ্গাতে, এবং এই তাপ মানে হ্রাস করার জন্য বিশেষ করে বন বিভাগের মাধ্যমে আমরা সামাজিক বনায়ন অ্যাক্টিভিটিসটা খুব জোরদার করেছি। এই চেষ্টাটা আমাদের অব্যাহত আছে, এভাবেই করতেছে আর কি। বিভিন্ন জেলা পর্যায়ে জেনারেল হাসপাতালগুলো 250 শয্যা বিশিষ্ট থাকে, আপনাদের এখানে 50 শয্যা বেডে আসলে উন্নীতকরণ। এই যে স্বাস্থ্য খাতে যে বেহাল দশা, এতে করে রোগীর সহ স্বজনরা বিপাকে পড়েছে, ভোগান্তিতে পড়েন প্রতিনিয়তই। ডাক্তারের সংকট রয়েছে, অপারেশন থিয়েটার রয়েছে, কিন্তু সেখানে অপারেশন হচ্ছে না। এই সার্বিক বিষয়ে স্বাস্থ্য খাতটা আসলে সবাই উন্নত দেখতে চায় প্রতিটা জেলার, তো সেটা নিয়ে আসলে কোনো তদারকি আছে কিনা আপনার? এই প্রসঙ্গটা প্রতিনিয়তই শুনতেছি। বিশেষ করে চুয়াডাঙ্গায় আপনি জানেন যে প্রথমে 50 বেডের হাসপাতাল এবং তার জনবলটা 50 বেডেরই অ্যাপ্রুভ করা আছে। ইতিমধ্যে 250 বেডের একটা হাসপাতালের সম্পূর্ণ অবকাঠামো তৈরি হয়ে গেছে, কিন্তু জনবল কাঠামোটা এখনও অনুমোদিত না হওয়ার কারণে আমরা জনবলটা নিয়োগ দিতে পারতেছি না। আমরা যোগাযোগ করেছি ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন এবং অর্থ বিভাগে। আমাদের প্রায় শেষ পর্যায়ে আছে জনবল কাঠামোটা চূড়ান্ত হওয়ার। এখন জনবলের সংকট আছে, এটা ঠিক, এবং আশা করি যে জনবল নিয়োগ হয়ে গেলে মানুষের ভোগান্তিটা কমে আসবে। এখন সাফার করতেছে, এখন কিছু সাফার হয় যেহেতু জনবল নাই অনেক। যানজট নিরসনে যেহেতু থ্রি হুইলারের সংখ্যাটা বেশি এই জেলাতে দেখেছি, রাস্তা সরু প্রশস্ত না থাকার কারণে যানজটের সৃষ্টি, এমনকি একটা ফ্লাইওভার রয়েছে সেটার কারণে একটা যানজটের সৃষ্টি হয়। সেই যানজট নিরসনে কোনো ভূমিকা আপনারা নিয়েছেন কিনা? ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করেছেন কিনা? সঠিক বলেছেন, যানজট একটা সমস্যা চুয়াডাঙ্গার জন্য, বিশেষ করে হাসান চত্বর এই অংশটাতে। এবং আপনি জানেন যে সমস্যার কারণেই কিন্তু একটা ফ্লাইওভারের নির্মাণ কাজ চলমান। তা আমরা একটু প্রকল্পটা রিভিউ হচ্ছে বলে আমাদের একটু সময় লাগতেছে, তা নাহলে এতদিনে সম্পন্ন হয়ে যেত। এবং মেকশিফট হিসাবে আমরা যানজট নিরসনের জন্য ট্রাফিক পুলিশের মাধ্যমে আমরা কিছু ব্যবস্থা নিয়ে থাকি, বিশেষ করে যাতে অ্যালাইনমেন্ট ঠিক করে, যাতে লেন ধরে যাতে এগুলো চলাচল করে। আর যেটা আপনার ইজি বাইকের যে ইস্যুটা, এটা এখানেও প্রকট, কারণ আমাদের 4টা উপজেলা খুব নিকটবর্তী হওয়ার কারণে এক উপজেলা থেকে আরেক উপজেলায় সাধারণত ইজি বাইকে যাতায়াত করে, যার কারণে আমরা শহরে যাতে না ঢুকতে পারে এরকম 3টা পয়েন্টে আমরা ইজি বাইককে সীমিত করে দিই, যে না এর পরে আর ঢোকা যাবে না। তবে স্পেশালি রুগী এবং যদি স্টুডেন্ট হয় সেক্ষেত্রে ছাড় দেওয়া হয়।